সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ভিতরের সাউন্ড আর একটু আওয়াজটা একটু বাড়ায় মোহাব্বতের সাথে সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मुझे बेखुदी ने लिए जा रहा हो मुझे बेखुदी ने लिए जा रहा हो मुहम्मद मुहम्मद कहीं जा रहा हो बलगल उला حسنت جميع خصاله صلوا عليه وآله دے مجھے عشق محمد اور محمدیوں میں گن دے مجھے عشق محمد اور محمدیوں میں گن محمد ہی محمد ورد میرا رات دن بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله
اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বেরাবো প্রগতি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের আত্মশুদ্ধিমূলক চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব AKM অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন, সাবেক সহসভাপতি নারায়ণগঞ্জ জেলা যুবদল, সহসভাপতি জনাব মোহাম্মদ কৌসর মিয়া, যুবদল নেতা 2 নং ওয়ার্ড কাঞ্চন পৌর যুবদল, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বেরাদারানি ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত কনকনে শীতের মধ্যে অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আজকের পবিত্র জুমার রাত্রিতে আশুরে হুরুমের অন্যতম মাস রজবুল মুরাজ্জাম মাসের এই রজনীতে আমাদের কিছু মানুষকে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, গোটা বাংলাদেশে যিনি মাহফিল করে বেড়ান, দীর্ঘক্ষণ পর্যন্ত আপনাদের মাঝে আলোচনা করেছেন হযরত মাওলানা কামরুজ্জামান আইয়ুবী দামাত বারাকাতুহুম, খতিব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেরাবো বড়বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। চমৎকার সুন্দর আলোচনা করেছেন। আমি খুব লম্বা সময় আলোচনা করে আপনাদেরকে বিরক্ত করব না। যেহেতু জুমার রাত, আবার সেটা যদি হয় রজব মাসের রাত্র, তাহলে শোনাই সোহাগা না। জুমার রাত সম্পর্কে হাদিসে আসছে, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাহু ইল্লা ওয়াকাহু আল্লাহু আন ফিতনাতিল খাবার। যে কোনো মুসলমান জুমার রাত্রে বা দিনে যদি ইন্তেকাল করে, তাহলে প্রথম এবং প্রধান পুরস্কার হলো আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেন। এমন একটি রজনীতে আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? হাদিসে পাকের মধ্যে আসে, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া আসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ভালো কাজ করে যদি আনন্দ পাও, গুনাহ হয়ে গেলে যদি ব্যথা পাও, কষ্ট পাও, তাইলে আমি নবী সার্টিফিকেট দিয়ে গেলাম তুমি একজন পাক্কা ঈমানদার। জোরে সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা খুশি, যেহেতু নিঃসন্দেহে নবীর এই সার্টিফিকেট প্রাপ্ত যে আমরা পাক্কা ঈমানদার। আলহামদুলিল্লাহ বলেন। যেহেতু আজকের মাহফিল আপনাদের এলাকার প্রগতি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে, এবং এই ফাউন্ডেশনের যুবকরা অত্যন্ত আগ্রহী, উৎসাহী, আমাকে সেই প্রায় বলা যায় কাঞ্চন ব্রিজের এখান থেকে রিসিভ করে নিয়ে আসছে, এবং তাদের উৎসাহ উদ্দীপনার কোনো কমতি দেখি নাই। সেই জন্যে আমি সূরাতুল কাহাফ এর 9, 10 এবং 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ এক প্রকার যুবকদের আলোচনা করেছেন, যে যুবকরা গোটা বিশ্বের মধ্যে মডেল হয়ে থাকবে ঈমানের জন্য, ইসলামের জন্য, তাওহীদের জন্য। খুব সংক্ষেপে যদি বলি, রাষ্ট্রের বাদশা ছিলেন বাদশা দাকিয়ানুস। সে ছিল একজন বেঈমান, মুশরিক, কাফের, মুশরিক। রাষ্ট্রের মধ্যে আইন করে দিল, যারা এই রাষ্ট্রের নাগরিক আছে সকলকে বাধ্যতামূলক আমার পায়ে সিজদা করতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ ব্যতীত আর কাহারও পায়ে সিজদা করা জায়েজ আছে? বলুন বলুন। হ্যাঁ, যদি বড় পীর হয় তাহলে একটা সিজদা দেওয়া যায়। হযরত শাহজালাল রাহিমাহুল্লাহর মাজারে গিয়ে একটা সিজদা দেওয়া যায়। এই কপালটা একমাত্র, কেবলমাত্র
শুধুমাত্র কার পায়ে ঠেকানো যায়। এই জন্য উলামায়ে কেরাম কিতাবে মাসআলা লিখেন, আমাদের সমাজে যে কদম বসি আছে না, বিবাহ শাদীর সময় বিভিন্ন অনুষ্ঠানের সময় মুরব্বীরা বলে না, এই তোর মামা, তোর চাচা, এই তোর শ্বশুর, চাচা শ্বশুর, তাদের একটু কদম বসি কর, সালাম কর। এটা কিন্তু ইসলামে এলাও না। কারণ একজনকে তাজিম আর সম্মান করার জন্য ইসলাম সালাম শিখাইছে, মুসাফা শিখাইছে, কথা বলেন, মুআনাকা শিখাইছে, প্রত্যেকটা দোয়াও শিখাইছে। এরপরে যদি আমি আমার নিজের থেকে বলি যে কদম বসি কর, সালাম কর, ইসলাম বলে তোমাকে এই পাওয়ার দিল কে? এই কপাল, গোটা বডিটা আল্লাহ ফেরেশতা দিয়ে বানাইছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলো, কিন্তু এই চেহারাটা স্বয়ং আল্লাহ তার কুদরতি হাতে সেট আপ দিয়েছে, স্বয়ং কুদরতি হাতে। কেন? এখানে সবচেয়ে দামি দামি জিনিসগুলো আল্লাহ রাখছে। চোখ বলেন, নাক বলেন, মেমোরি বলেন, কান বলেন, কথা বলেন ঠিক কিনা? এই সবগুলোই চেহারার ভিতরে। এই জন্য পাত্র পাত্রী দেখতে গেলে গোটা শরীর জামা খুললা দেখে না, চেহারা দেখে। এই যে দেখছে, চেহারা দিয়ে বোঝা যায় কেমন হবে দেখতে শুনতে, তার বডির ফিটনেস কেমন হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা, এই চেহারাটা আমি নিজে আমার কুদরতি হাতে সেট আপ দিয়েছি যেন আমাকে তুমি সিজদা করো। সুবহানাল্লাহ। রূহের জগতে আমরা সবাই যখন একত্রিত ছিলাম, তখন আল্লাহ গুরুত্বপূর্ণ তিনটা সবক আমাদের শিখাইছে। আমরা প্রথম কোন জগতে ছিলাম বলুন তো? বলুন বলুন। রূহের জগতে। দ্বিতীয় পর্যায়ে আমরা আসছি মার পেটের জগতে। তৃতীয় পর্যায়ে বর্তমানে দুনিয়াতে। চতুর্থ পর্যায়ে আরেকটা জগৎ আছে। কি জগৎ? কবরের জগৎ, ঠিক না? ওখানেও শেষ না, আবার আরেকটা জগৎ আছে মাহশারের, হাসরের ময়দান। ওখান থেকে হিসাব নিকাশ হয়ে ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার, ওই জান্নাতি না হয় জাহান্নাম, কথা বলেন ঠিক কিনা? রূহের জগতে আল্লাহ তাআলা তিনটা গুরুত্বপূর্ণ পাঠ আমাদেরকে দিয়েছেন। ইলামু আন্নাহু লা ইলাহা গায়রি, মনে রাখবে আমি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই, ইবাদতের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র উপযুক্ত কে? কেন? তিনি উপযুক্ত বানাইছেন কে? আমি আর আপনি একটা নাপাক বীর্য ছিলাম, মা বাবার মিলনের মাধ্যমে বাবার মেরুদণ্ডের থেকে বের হইছে, মার সিনার থেকে বের হইছে। দুইটাকে আল্লাহ একটা কুদরতি মেশিনের মধ্যে জমা করছেন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। আল্লাহ বলেন, দুইটা পানি দুই জায়গা থেকে আমি আল্লাহ বের করে একটা নিরাপদ মেশিনের মধ্যে, একটা সংরক্ষিত মেশিনের মধ্যে আমি আল্লাহ জমা করে দিলাম। সুবহানাল্লাহ। 40 দিন পর পর তার মধ্যে পরিবর্তন ঘটাইলাম। প্রথম 40 দিন পর্যন্ত এটা একটা জমাট রক্ত হলো। সুবহানাল্লাহ বলেন। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ বলেন, গোলাম 40 দিন পর
জমাট রক্তর পর আবার 40 দিন পর এটাকে একটা গোশতের টুকরা বানাইলাম। আবার 40 দিন পর আমি আল্লাহ তাকে স্ট্রাকচার, হাড্ডির স্ট্রাকচার বানাইলাম। 40 দিন পর ওই হাড্ডির মধ্যে আমি আল্লাহ গোশত দিলাম। 40 দিন পর আমি আল্লাহ তার উপর চামড়া দিয়ে ছাউনি দিলাম। 40 দিন পরে। এই জন্য হাদিসের মধ্যে আছে মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান বিতাকবীরাতিল উলা কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহর হাবিব বলেন আমার কোন উম্মত যদি 40 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ তাকে 2টা পুরস্কার দান করে। কয়টা? কষ্ট হইতেছে না তো বেশি? আমি যদি 11:30টায় দোয়া করি আমার রাইখা খেকে চলে যাবেন, একটু হাত তোলেন তো। একজন হাত তুলছে, আপনারা রাইখা চলে যাবেন, 2-3 জন তুলছে অবশ্য। মাশাআল্লাহ, দোয়া করে কে কে যাবেন একটু হাত তুলে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। এটা থুকু, থুকু বুঝেন? ছোটকালে খেলছেন না? একটা খেলা বাদ দিয়ে আরেকটা শুরু করলে কি বুঝছেন? থুকু। এই খেলা বাদ আরেকটা। এখন ইংলিশে বলবেন ডিলেট, ঠিক না? ইংলিশে আপনারা না বুঝলো পিচ্চিরা বুঝে। পিচ্চিরা বুঝে কোনটা অল ডিলেট, কোনটা অন বাই অন। কারণ মোবাইলের মধ্যে 2টা অপশন আছে, তো একটা অন বাই অন আর একটা হলো অল ডিলেট। এই মোবাইল সম্পর্কে আপনি যা বুঝবেন না শিখি, তার সব নারী বুড়ি বাচ্চারা বুঝে। কথা কি ঠিক বললাম না? ঠিক বললাম? কারণ আপনি যখন মার পেটে ছিলেন তখন মোবাইল আবিষ্কার হয় নাই, আর ওরা মার পেটে থাকতে মোবাইল দেখছে, শুধু মোবাইলটা হাতে পায় নাই। কথা কয় না? শিক্ষা হয়ে গেছে আগেই। এখন দুনিয়াতে আইসা আপনি আশ্চর্য হবেন। আমি নিজে দেখছি, এক বাসায় গেছি দোয়া করতে, পিচ্ছে একটা আমার কুলে এসে বসছে, বয়স হয়তো সর্বোচ্চ 2.5 থেকে 3 বছর। আমাকে আঙ্কেল আপনার মোবাইলটা একটু দিবেন। ইয়া আল্লাহ, তুমি কি করবা বাবু? এটা আমি একটু দেখি কি কি আছে। রীতিমতো আমার মাথাই নষ্ট। দিশান দেওয়ার পরে দেখি যে এই কিভাবে আঙ্গুল দিয়া কিভাবে লক খুলতে হবে সেটাও খুলতেছে, কোথায় যাইতে হবে। আমি তো দেখে রীতিমতো অবাক। তখন আমার বুঝে আসছে আসলে তো হ্যাঁ মোবাইল শিখছে মারবে দেই। কথা কয় না? আর এখন মুরব্বীরা যারা আছে মসজিদে গিয়ে মোবাইল বাজতেই থাকে। আর শয়তান এত চালাক, সারাদিন কোনো কল আসে না। আল্লাহু আকবার। যে ইমাম সাহেব তাকবীর তাহরিমা বলছে, এমনি শোনা বন্ধুর গান বাজা শুরু হয়েছে। কথা কয় না? এই দেখবেন শয়তানে আরেকটা কল দে। সারাদিন কিন্তু কল আসে না। আর এবার এমন রিংটোন লাগাইছে, ওরে বাবারি বাবা, হিন্দি গান। শয়তান না বাদাম খায় আর নাচে। দেখছো মুসলমান জীবনে মসজিদে গান বাজাইতো, কিন্তু আমি সিস্টেম করে পচাই দিছি। যদি আপনাদের এলাকার শয়তান বোধ সন্ধ্যার পরে ঘুমাই যায়, সবার কাছে শয়তানে আপনারা যারা বসে আছেন না, শয়তানে যে কি টেনশনে আছে। হাই হাই, এই লোকগুলো তো অলরেডি ওয়াদা করে বলেছে হুজুরের সাথে দোয়া করে দেবে। তাইলে যদি একটা মানুষ হেদায়েত হয়ে যায় তাতে শয়তানের লাভ না লস? এই জন্য অনেক ছোট ছোট যারা আছে এদের বলতেছে, জোয়ান যারা আছে বলতেছে ওই যে দোকানপাটে বাদাম আছে যায় খায়। আর মুরব্বীদেরকে বলতেছে ওই যে আপনার পেশাব লাগবে না, আপনার ডায়াবেটিক্স রুগী, পন্ত দেখি পেশাব লাগবে, হ্যাঁ কোয়া লাগবো। কিন্তু যারে যেভাবে পারে ওঠানোর চেষ্টা করতেছে, যদি ইবলিচ্ছার কাজ। কথা পায় না? ঠিক কিনা? আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাচ্ছি, আজকে ওয়াদা করেছি 11:30টায় মোনাজাত করেই যাব, তোর ভালো লাগুক আর খারাপ লাগুক। কথা বলেন ঠিক কিনা? শয়তানের 2 গালে, কথা কয় না, শয়তানের 2 গালে জুতা মারো তালে তালে। সোজা কথা, আজকে শয়তানকে আমরা অপমানিত করি সারবো ইনশাআল্লাহ, থাকলে না গেলে।
যদি উঠতে যান তাহলে শয়তানকে অপমানিত না খুশি হইল। তাইলে আমরা ইনশাআল্লাহ যতই কষ্ট হোক এই আজকের এই বরকতময় রাত, জুমার রাত জীবনে দ্বিতীয়বার নাও মিলতে ইনশাআল্লাহ। তাইলে কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, এটা থুকু মনে আছে, এটা ডিলে। এখন বলতে হবে যে কোরআন সুন্নাহর আলো আগামী সংসদে জালো। কথা পায় না। কোরআন সুন্নাহর আইন ব্যতীত, ইসলামী শরীয়ত আইন ব্যতীত এদেশে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। যেদিন কোরআন সুন্নাহর আইন চালু হয়ে যাবে সেদিন জান্নাতে হাওয়া বিরাজ করবে। আর না হলে দুর্নীতি, চাঁদাবাজি, নেশাখুরি, নারীবাজি কোনোটাই বন্ধ হবে না। কথা কি ঠিক বললাম? রাগ করেন না। আমাদের কাছে যারা ভোট চাইতে আসবে পরিষ্কার বলে দিবেন ভোট দিব, শর্ত হলো সংসদে কোরআনী আইন চালু করতে হবে। কোরআন সুন্নাহ বিরোধী কিছু হলে সাথে সাথে প্রতিরোধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পার্লামেন্টের প্রথম আইন হতে হবে এদেশের মুসলিম নাগরিক যারা আছে তাদের উপর নামাজ বাধ্যতামূলক। যারা নামাজ পড়বে না রাষ্ট্রীয়ভাবে তাদের পানিশমেন্ট হবে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ ডাক দেয় যদি নামাজ কায়েম হয়ে যায়, রাষ্ট্রীয়ভাবে যদি নামাজের বিধান হয়ে যায়, রাষ্ট্রীয়ভাবে যদি আইন করা হয়, নামাজের টাইমে কোনো মার্কেট খোলা থাকবে না, নামাজের টাইমে কোনো অফিস খোলা থাকবে না, নামাজের টাইমে কেউ বাহিরে থাকতে পারবে না। আল্লাহর কসম, যেদিন থেকে আইন হবে সেদিন থেকে বাংলাদেশের কোথাও কোনো দুর্নীতি থাকবে না। কারণ এটা আমার কথা নয়, কার কথা? আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আপনারা আবার মনে মনে আমারে প্রশ্ন করতে পারেন, যদিও প্রকাশ্যে কোনো নামাজ যদি এতই ভালো হয় তাহলে ঢাকা শহরে ঢুকলে মসজিদে জুতো চুরি হয়ে গেলে গ্রামা বলা হয়, দেখছে? তাইলে নামাজ সব গুনাহ থেকে বিরত রাখে, তাহলে জুতা চুরি বিরত থাকে না কেন? দেখেন যারা নামাজি এরা কোনোদিন জুতা চুরি করে না। কথা কি বুঝাইতে পারলাম? তাইলে চোরা, হিরঞ্চি, হিরণখোর টুপি আর পাঞ্জাবি লাগায় মুসল্লির বেশ ধরে যা, আসলে হ্যাঁ মুসল্লি না। কথা কি ঠিক বললাম? কোন মুসল্লি কোনদিন জুতা চুরি, মানুষের আসবাবপত্র চুরি করতে পারে না। তাহলে চোরা মিয়া কার বেশভূষা লাগাইছে? মুসল্লিদের পোশাক লাগাইছে। মুসল্লি কোনদিন কি করে না? চুরি করে না। আল্লাহর কসম, হাদিসের মধ্যে আসে, এক সাহাবী আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানা ইউসাল্লি ওয়া ইয়াসরিক। অমুক সাহাবী নামাজ পড়ে চুরিও করে। আল্লাহর নবী কই ইন্না সালাতা সাতানহা, নামাজ তারে শীঘ্রই চুরির থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। ঠিক ওই কিছুদিন পরে আর চুরি করে না। এতদিন চুরি করছে, নামাজ পড়ে নাই, এখন নামাজ যেই শুরু করছে তখন থেকে আর তার চুরি হয় না, চুরি বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক না রে? এক নম্বর আইন হবে। দুই নম্বর আইন হবে, মুসলিম নারীরা রাস্তাতে বের হলে শালীন পোশাক এবং বুরকা পরে বের হবে। এরশাদ চাচারে তো আপনারা দেখছেন না? এরশাদ চাচা মারা গেছে, ভালো মন্দ মিলাইয়ে মানুষের থাকে। আমি ওনার জীবনী নিয়ে কোনো আলোচনা করবো না, তবে উনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে দুইটা আইন করছিল। একটা হলো কোনো নারী যদি পেট বাইর করে রাস্তায় যায়, কোনো কথা নাই, বিসমিল্লাহ ছাড়াই আল কাতরা।
কথা কয় না, কোনো কথা নাই, পেটের মধ্যে কি লাগাই দিতে হবে? আলকাতরা। এই চাচা আরেকটা আইন করছিল, পুরুষে যদি লম্বা চুল রাখে, আউল বাউল ফাউল দেখছেন না কিছু? আউল বাউল ফাউল যে দেখবেন বড় বড় চুল রাখে আর কোরআন সুন্নাহর বিরুদ্ধে বিষোদাগার করে, সূরায়ে নাস নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে, মুসল্লিদেরকে নিয়ে ব্যঙ্গ করে। একটা বাউলকে যদি যারা সামনে এরকম করবে, বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাছে ঝোলানো যায়, সবগুলো ঠিক হয়ে যাবে। কারণ আল্লাহর বিরুদ্ধে কথা বলা অনুমতি আছে? কোরআনের বিরুদ্ধে কথা বলা, নামাজের বিরুদ্ধে, মুসল্লিদের বিরুদ্ধে। এই আউল বাউল ফাউলের মতো যারা নারী, পুরুষ হয়ে নারীর মতো চুল রাখে, এরকমের লোক আছে না? না। আমি একবার আমার মসজিদ থেকে বের হয়েছি সকালবেলা, হাঁটবো, দেখি যে বিশাল বড় চুলওয়ালা একজন সামনে দাঁড়ায় গেছে। আমি খুব জোরে জোরে কাশতেছি, আমার পাশে মুসল্লি কাশেন কার? বললাম যে ওই যে মহিলা দাঁড়িয়েছে, ওইটা আস্তে একটা পুরুষ। আমি কই চুল তো অনেক বড়। কয় না, সামনে যায় দেখেন মুছও অনেক বড়। ঠিক ওই সামনে গিয়ে দিয়ে আস্তা পরে আমি কোথায় চুল দিকে তো মনে করছে মহিলা। আমি তো কাশতে কাশতে আমার ডিজেলই শেষ, কথা কয় না। এরকমের লোক আছে না? নাই। সে কি পুরুষ না নারী? পুরুষ হয়ে যদি নারীদের মতো চুল রাখে, তাইলে তার চালে চলনে কাজে কর্মে সে নারী হইতে চায়। আর হাদিসে পাকের মধ্যে আসে লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা ওয়াল মুতাশাব্বিহাত, যারা একজন পুরুষ হয়ে নারীর সাদৃশ্য, নারী হয়ে পুরুষের সাদৃশ্য। এরকম নারী তো বোধ নাই। বফ কাটে এরকম নারী বাংলাদেশে লাইট মারলেও পাওয়া যাবে না। কাটসাট পোশাক পরে আছে না? নাই। টি শার্ট পরে, প্যান্ট পরে আছে না? নাই। আমাদের ঢাকা শহরে দেখবেন লেগুনার যত হেল্পার আছে সবগুলো কান ছিদ্র, কথা পায় না। আমি একটা হেল্পারে জিজ্ঞাসা করলাম, কি তুই কান ছিদ্র করছস? কাকু হুজুর, আসলে তো কান ছিদ্র এটা মহিলাদের কাজ, মহিলাদের সংস্কৃতি। এখনকার মহিলারা তো কান ছিদ্র করে না। আমি চিন্তা করলাম এটা একবারে বিলুপ্ত হয়ে যাবে, তাই আমার কানটাই ছিদ্র করে বলেছে। ঈদের সময় দেখবেন আপনাদের এলাকার যুবকরা করে না, মাশাআল্লাহ ভালো। আমাদের ঢাকা শহরে বিভিন্ন জায়গাতে দেখবেন কিছু পোলাপাইন আছে ওড়না ঝুলায় মোটরসাইকেল চালায়, কথা কয় না। আমি এক যুবককে গেলাম, তুই ওড়না ঝুলাইছস কাকু? ওড়না কি এখনকার মহিলারা পরে? তাহলে আমি চিন্তা করলাম ওড়নাটা একবারে বিলুপ্ত হয়ে যাবে, তাই আমি নিজে ঝুলাই দিছি। লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা ওয়াল মুতাশাব্বিহাত, নারী হয়ে পুরুষের সাদৃশ্য অবলম্বন করা, পুরুষ হয়ে নারীদের সাদৃশ্য অবলম্বন করা আল্লাহর অভিশাপ, কথা কয় না। তো নারীদের কোরআনে কারীমের মধ্যে নামাজ যেমন ফরজ, পর্দা করাও না সুন্নাত, ওয়াজিব, এটা ফরজ। প্রত্যেকটা নারী যদি শিক্ষাঙ্গনে যাক, বিদ্যালয়ে যাক, ইসলাম শিক্ষার কোনো বিরোধিতা করে না। এ দেশ চালাইতে গেলে লয়ারের দরকার আছে না নাই? ব্যারিস্টারের দরকার আছে না নাই? FCBS FRCS করা ডাক্তারের দরকার আছে না নাই? বৈজ্ঞানিকের দরকার আছে না নাই? দার্শনিকের দরকার আছে না নাই? মহিলা যদি ডাক্তার না হয় তো মহিলাদের দেখবে কে? কথা কয় না। মহিলা যদি ব্যারিস্টার না হয় আরেকজনের পক্ষে ওয়াকালতি করবে কেমন করে? সবই দরকার আছে। ইসলাম কোনটাই নিষেধ করে না। তবে ইসলাম বলে তোমার মেয়েকে তুমি যেখানেই পাঠাও আগে তাকে দিন শিক্ষা দাও, পর্দা শিক্ষা দাও। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما আল্লাহ বলেন, ইমানদার মুসলমান, তোমাদের নারীদেরকে, মেয়েদেরকে যদি প্রয়োজনে বাহিরে যেতে হয়, এরা যেন পর্দা করে বের হয়, শালীন পোশাক পরে যেন বের হয়। আল্লাহ ডাক দেয়া কয়, এরা যদি বুরকা পরে বের হয়, শালীন পোশাক পরে বের হয়, যতক্ষণ পর্যন্ত
তাদের গন্তব্যে না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদের নিরাপত্তার জিম্মাদার। আল্লাহ যদি কোনো নারীর নিরাপত্তার দায়িত্ব নেন তাহলে কেউ ইফটিজিং করতে পারবে, বিরক্ত করতে পারবে, কিডন্যাপ করতে পারবে, অপহরণ করতে পারবে? আসল জায়গাতে তো আমরা হাত দিই না, আগা নেয়া টানাটানি করি। বাংলাদেশের পার্লামেন্ট আইন আছে, কোনো যুবক যদি বখাটে যুবক যদি নারীদেরকে মহিলাদেরকে উত্তপ্ত করে ইফটিজিং করে 10 বছর সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা। আছে না নাই? আমি তো বলি যে না, আসল জায়গাতে হাত দেওয়া হয় নাই, বরং আইন করতে হবে যে বখাটে নারী যুবতীরা সাজগুজ করে মেকআপ করে হেলে দুলে রাস্তায় যায়, আমার যুবকদেরকে নষ্ট করে, এদের বিরুদ্ধে আইন হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা কৌতুক বলি, আপনাদের কষ্ট হইতেছে বেশি। বাইক চালায় যুবক অ্যাক্সিডেন্ট করছে। বাইক যারা চালায় সাধারণত মাশাআল্লাহ অনেকে আছে ভালো, সবাই খারাপ না। অনেকে আছে বাইকে উঠলে মনে করে হ্যাঁ গোটা বিশ্বের প্রেসিডেন্ট। কথা বলেন ঠিক কি? ওইভাবে ফোন ফান করে যে চালায় মনে হয় যায় আমার মতো প্রেসিডেন্ট কেউ নেই। তো এইরকম কারণে অনেক সময় বেপরোয়া চালায়, আর 300 ফিটে যদি যায় তখন যে আকাশ দিয়ে উড়ে না মাটি দিয়ে চালায় বুঝতে পারে না। কথা কয় না? আমার যুবকরা ভালো আছে, খুব সুন্দর করে আমাকে নিয়ে আসে। আমার এই যুবকরা তো ইসলামিক যুবক মাশাআল্লাহ, কিন্তু অনেক যুবক আছে খুব বেপরোয়া। কথা বলেন ঠিক কিনা? তো বাইক চালায় অ্যাক্সিডেন্ট করছে। ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার সাহেব আমি তো বাইক চালায় অ্যাক্সিডেন্ট করছি, হাঁটুতে ব্যথা পাইছি, আমাকে একটা ঔষধ দেন। ডাক্তার সাহেব তাকে বিদেশে একটা মলম দিয়ে বলছেন যে যেখানে ব্যথা পাইছেন ওখানে 3 দিন মালিশ করবেন, আশা করা যায় ব্যথা থাকবে। এই মগাই করছি কি, মলমটা নিয়ে গেছে 300 ফিটে গিয়ে ওখানে সে মালিশ করে আর কয় আল্লাহ, ওই যে জায়গায় ব্যথা পাইছে ওখানে মালিশ করে আর কয় আল্লাহ আমার ব্যথাটা ভালো করে দিন। এইভাবে কয়দিন মালিশ করছে? আপনারা বলুন তো দেখে, এর ব্যথা ভালো হবে না আর বাড়বে? 3 দিন মালিশ করে ডাক্তারের কাছে ফালতু মলম দিয়েছেন, 3 দিন মালিশ করলাম কোনো কাজ হয় না। ডাক্তার কই ভাই এটা তো পরীক্ষিত মলম, এই পর্যন্ত যাদেরকে দিয়েছি সবারই কাজ হয়েছে, আমি যেভাবে বলছি সেভাবে মালিশ করছেন তো? বলা হ্যাঁ। কিভাবে করছেন? আপনি বলছেন না যেখানে ব্যথা পাইছেন ওখানে 3 দিন মালিশ করবেন, আমি তো ব্যথা পাইছি 300 ফিটে। কই পাইছে? ও 300 ফিটে আমি ব্যথা পাইছি। আপনি বিশ্বাস না করলে আসেন, যে জায়গায় ব্যথা পাইছে ওই 3 দিন মালিশ করে ফিনিশিং দিয়ে ফেলাইছে। ডাক্তারের মাথায় হাত দিয়ে জীবনে কত রুগী পাইলাম, ওর মতো আন্তর্জাতিক মগা জীবনে তো দেখি না। ওই মগা তোরে কি কইছি রাস্তায় মালিশ করতে না, তোর হাঁটুতে মালিশ করার জন্য। আপনারা কইছেন যেখানে ব্যথা পাইছেন ওখানে 3 দিন মালিশ করবেন, ব্যথা তো পাইছেন ওখানে। জীবনে এর পায়ের ব্যথা বালিব ঘুরে বলেন ঠিক? আল্লাহ কসম বুঝার জন্য বলছে, নারী আর পুরুষ বানাইছেন কে? একজনের প্রতি আরেকজনের আকর্ষণ হবে, এটা আল্লাহ জানেন না? জানেন না? তাহলে তার চিকিৎসা আল্লাহ দেন নাই? আল্লাহ বলছেন যে ও নারীরা তোমরা রাস্তায় চলাফেরা করার সময় বোরকা পরে চলবা, শালীন পোশাক পরে চলবা। পুরুষদেরকে বলছে তোমরা নজর দৃষ্টি শক্তি অবনত করে চলবা, তাইলে কোথাও কোনো নেগেটিভ পজিটিভ একত্রিত হবে না, ফায়ারিং হবে না। বুঝেন তো? নেগেটিভ পজিটিভ একত্রিত হবে না, ফায়ারিংও হবে না। কিন্তু আমরা ওইটা না করে উল্টা করি। আল্লাহর কসম, যুবক যুবতীরা যদি পর্দা করে রাস্তায় বের হয়, আমার কোন যুবক তাকে বিরক্ত করবে না। এটা কোরআনের ওয়াজ। কথা বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, তাইলে বোঝা গেল শিরিক করা